রহস্যময় এই পৃথিবীতে প্রকৃতি মাঝে মাঝে আমাদের সামনে এমন কিছু রহস্য নিয়ে আসে যার কথা আমরা কখনো চিন্তাও করতে পারি না। কখনো কি ভেবেছেন এমন সমুদ্র তৈরি হবে যার মধ্যে আপনি চাইলেও ডুবে যেতে পারবেন না? পৃথিবীর বুকে এমন পাথর আছে যা থেকে আগুনের মতো উজ্জ্বল আলোর সৃষ্টি হয়। এমনও অদ্ভুত দৃশ্য আছে যা দেখে মনে হবে ঝর্ণাধারায় আগুনের লাভা পড়ছে। এছাড়াও এমন ঘটনা আছে যা দেখে মনে হবে চাঁদ যেন আকাশ থেকে পানিতে নেমে এসেছে। আর এমনই অবিশ্বাস্য কিছু প্রাকৃতিক ফেনোমেনন নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না, কারণ আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ডেড সি। পৃথিবীতে এমন অনেক রহস্যময় জায়গা আছে যার সম্পর্কে বেশিরভাগ মানুষই কিছুই জানে না। আপনি সাঁতার জানেন না? তো কোনো চিন্তা নেই, সাঁতার না জেনেও আপনি সমুদ্রে অনায়াসে সাঁতার কাটতে পারবেন। কি শুনে অবাক লাগছে? পৃথিবীতে এমন একটি সমুদ্র আছে যেখানে সাঁতার না জেনেও আপনি অনায়াসে ভেসে থাকতে পারবেন, এমনকি আপনি চাইলেও পানিতে ডুবতে পারবেন না। আসলে পৃথিবীতে এমন একটি সমুদ্র আছে যেটিকে ডেড সি অর্থাৎ মৃত সাগর বলা হয়। এই সমুদ্রটি জর্ডান আর ইসরায়েলের মাঝে অবস্থিত। আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব, মানুষ কিভাবে সমুদ্রের মাঝখানে ভেসে থাকতে পারবে? আসলে এই সমুদ্রটিকে সল্ট সিও বলা হয়। এই পানিতে লবণের ঘনত্ব অনেক বেশি, তাই মানুষ চাইলেও এই পানির মধ্যে ডুবে থাকতে পারে না। এই সমুদ্রের পানি অন্যান্য সমুদ্রের পানির চেয়ে অনেক বেশি ক্ষারযুক্ত। এর ফলে সমুদ্রের আশেপাশে আপনি কোনো গাছ কিংবা প্রাণীদেরকে দেখতে পাবেন না। এই পানি ক্ষারযুক্ত হওয়ার কারণে এই পানির ঘনত্ব কিছুটা বেশি, তাই এই সমুদ্রটি তার এই ঘনত্বের জন্য অনেক বেশি পরিচিত। এবং আপনি চাইলে এই সমুদ্রে শুয়ে শুয়ে বইও পড়তে পারবেন। অনেক পর্যটক এই অদ্ভুত দৃশ্যটিকে নিজের চোখে দেখতে এবং অনুভব করার জন্য এখানে ঘুরতে আসে। তাছাড়াও স্বাস্থ্যগত সমস্যা এবং রূপচর্চার জন্য এই সমুদ্রটি অনেক বিখ্যাত। ভলকানিক ইরপশন। এটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাকৃতিক ঘটনার মধ্যে একটি। আগ্নেয়গিরি যখন ফাটে তখন এর স্পিড এবং মাত্রা পরিমাপ করা যায় না। এর ক্ষমতা আপনাকে রীতিমতো অবাক করে দেবে, কারণ আগ্নেয়গিরি যখন ফাটে তখন এর ভয়াবহতা একটি বড় শহরকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আর সমুদ্রের মধ্যে আগ্নেয়গিরির ফলে অনেক সময় নতুন আইল্যান্ড তৈরি হয়ে যায়। 2018 সালে গুয়াতেমালাতে আগ্নেয়গিরির ফলে তৈরি হওয়া ধোঁয়া দেখে আপনি বুঝতেই পারছেন এর ভয়াবহতা কতটুকু। এই আগ্নেয়গিরির ফলে প্রায় একটি বড় গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল। এর ফলে 200 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। এই আগ্নেয়গিরির ফলে সৃষ্ট ধোঁয়া প্রায় 4000 মিটার উঁচুতে পৌঁছে গিয়েছিল। ভলকানিক লাইটিং। ফিলিপাইনে একটি আগ্নেয়গিরি ফাটার সময় এর মধ্যে লাইটিং দেখা গিয়েছিল। এই অসাধারণ দৃশ্যটিকে ভলকানিক লাইটিং বলা হয়। তবে এই দৃশ্যটি ঠিক তখনই তৈরি হয় যখন এর ভেতরে স্ট্যাটিক ইলেকট্রিসিটির সৃষ্টি হয়। ভলকানিক শক ওয়েভ। 2014 সালের নিউজিনিয়াতে একটি আগ্নেয়গিরির ফাটার ফলে বিকট শব্দ হয়েছিল। এর ফলে এখানে ঠিক এমন একটি অবস্থার তৈরি হয়েছিল যেমনটি নিউক্লিয়ার ব্লাস্টের ফলে হয়। গ্লোয়িং স্টোনস। মিশিগানের ইউপার নামক একজন লোক সমুদ্রের তীরে এমন একটি পাথরের সাথে ধাক্কা খায় যে পাথরটি দেখে বিজ্ঞানীরা পর্যন্ত চমকে গিয়েছিল। পাথরের উপরে তিনি যখন লাইট মারেন তখন পাথরটি দেখে মনে হয় এর ভেতরে আগুন জ্বলছে। তিনি এই পাথরগুলোর নাম তার নামে রেখেছেন। সে পাথরগুলোর নাম দিয়েছে ইউপার লাইটস। আসলে এই পাথরগুলোর উপর যখন লাইট পড়ে তখন এর ভেতর থেকে সোনালী রঙের আলো জ্বলজ্বল করতে থাকে। যখন এই পাথরটি মিশিগান টেক ইউনিভার্সিটি এবং সাসকাচুয়ান ইউনিভার্সিটি দ্বারা পরীক্ষা করা হয় তখন তারা জানতে পারে আসলে এই পাথরগুলো সাইনাইড ক্লাডস কন্টাইনিং ফ্লুইসেন্ট সোডালাইট।
এই পাথরগুলো আসলে মোটা দানাযুক্ত অ্যাগনিয়াস পাথরের টুকরো দিয়ে তৈরি হয়েছে, যা অনেকটা গ্রানাইটের মতো। এই সোডালাইট সর্বপ্রথম 1811 সালে গ্রিনল্যান্ডে পাওয়া গিয়েছিল। 1991 সালে অন্টারিও আর কানাডাতে এইরকম পাথর পাওয়ার পরে এগুলো অনেকটাই জনপ্রিয় হয়ে গিয়েছিল। এমনই অনেক রকমের ফ্লোরোরিসেন্ট মিনারেল রক পাওয়া যায়। এগুলোর মধ্যে বিভিন্ন লাইটের আলো পড়ার সাথে সাথে এগুলোতে বিভিন্ন রং তৈরি করতে পারে। স্পাইনিং আইস ডিস্ক, এই অদ্ভুত ফেনোমেনন সম্পর্কে বিজ্ঞানীরাও এখন পর্যন্ত সম্পূর্ণ তথ্য পায়নি। পৃথিবীর অনেক জায়গাতে এমন অদ্ভুত আইস ডিস্ক দেখা গিয়েছে। আসলে নদীর পানির মাঝে বরফের ডিস্ক দেখতে অদ্ভুত লাগে। আসলে নদীর মাঝে থাকা বরফগুলো নদীর স্রোত এবং তাপমাত্রা পরিবর্তনের ফলে ঘুরতে থাকে, আর ঘুরতে ঘুরতে এক পর্যায়ে গোল আকৃতি ধারণ করে। গরম পানি ঠান্ডা পানির তুলনায় কম ঘনত্ব সম্পন্ন হয়ে থাকে, তাই বরফ গলার সাথে সাথে তা ডুবে যায়। যদি সবচেয়ে বড় আইস ডিস্কের কথা বলি তাহলে সেটি 2019 সালে ওয়েস্ট ব্রক শহরের প্রিসাম্পস্কোট নদীতে দেখা গিয়েছিল। এই আইস ডিস্কটি 300 ফুট চওড়া ছিল, যা দেখে মনে হচ্ছিল আকাশের চাঁদ যেন পানিতে নেমে এসেছে। মিমা মাউন্টস, পেরুতে পাওয়া একটি অদ্ভুত জিনিস বিজ্ঞানীদেরকে বছরের পর বছর ভাবিয়েছে। আসলে সেখানকার অর্ধেক জমিতে ঘাসে ঢাকা বাবল রেপের মতো কিছু একটা ছিল, কিন্তু আকাশ থেকে দেখলে এগুলো একেবারেই বাবল রেপের মতোই লাগে। ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসার্চারদের এই ছবিতে এই দৃশ্যটি ভালোভাবে দেখতে পাবেন। এগুলো আকারে 50 মিটার উপরে আর উচ্চতা 2 মিটার ছিল, কিন্তু টিলাগুলো কিভাবে তৈরি হয়েছে তা নির্দিষ্টভাবে কেউই জানে না। যখন এটি প্রথম দেখা যায় অর্থাৎ 1843 সালে, তখন মনে করা হয়েছিল এগুলো রেড ইন্ডিয়ানদের কবরস্থান, কিন্তু এগুলো খুঁড়ে মানুষের কোনো অবশিষ্টাংশ পাওয়া যায়নি। আবার অনেকেই মনে করেছিল এগুলো ভূমিকম্পের জন্য হয়েছে। এছাড়াও অনেকেই বিভিন্ন মতামত দিয়েছিল, কিন্তু কেউই কিছু প্রমাণ করতে পারেনি। কিন্তু বিজ্ঞানীরা এই অদ্ভুতভাবে তৈরি হওয়া টিলাগুলোর রহস্য উন্মোচন করেছে। বিজ্ঞানীরা দাবি করেছে যেই সব ছোট প্রাণীরা মাটি খুঁড়ে তারাই এর জন্য দায়ী। ডক্টর গ্যাবেট জানায়, মাটি খুঁড়ে এইসব ছোট ছোট প্রাণীরাই এইসব টিলা তৈরি করেছে। এই প্রাণীগুলি মাটি খোঁড়ার সময় মাটিগুলো পাশে ছুঁড়ে ফেলে, যা ধীরে ধীরে বড় টিলায় পরিণত হয়। এই প্রাণীরা শিকারীদের হাত থেকে বাঁচার জন্যই এইভাবে মাটির নিচে লুকিয়ে থাকে। আর অনেক প্রাণীদের এই খননের জন্যই এই এমন অদ্ভুত টিলার তৈরি হয়েছে। তবে এই বিশেষ প্রাণীগুলো শুধু আমেরিকাতেই পাওয়া যায়, কিন্তু এই ধরনের টিলা শুধুমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায়। দ্য গ্রেট সল্ট লেক, আমেরিকার উতাহতে অদ্ভুত একটি লেক তৈরি হয়েছিল। 1959 সালে এই লেকের ঠিক মাঝখান দিয়ে একটি রেল লাইন তৈরি হয়েছিল। এই লেকের এক সাইডের পানির রং লাল দেখা যায় আর অন্য অংশের পানির রং সাধারণ থাকে। একই লেকের এমন ভিন্ন রঙের পানি বিজ্ঞানীদেরকে অবাক করেছিল। বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই লাল রঙের রহস্য খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। অনেক পরীক্ষা নিরীক্ষার পর তারা জানতে পারেন এমন লাল রঙের কারণ হলো লবণ খায় এমন কিছু লাল রঙের মাইক্রো অর্গানিজমের প্রাণী। এই প্রাণীগুলি এই অংশে থাকার কারণে এই অংশের পানির রং লাল হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমার গেমিং চ্যানেলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। আমার গেমিং চ্যানেলের নাম মিয়া ভাই। আশা করছি আমার গেমিং চ্যানেলেও আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাবো। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিন, যাতে করে আমার সকল নতুন ভিডিও আপডেট সবার আগে চলে যায় আপনার কাছে। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।